গৌরবের মা ফোন করে তটিনীকে বলে যে কাল তুমি তোমার বরকে রান্নার সমস্ত দায়িত্ব দিয়ে দেবে, দিরাগমনের সব রান্না যেন ও করে। তটিনী বলে আপনার উদ্দেশ্যটা কি? পাশ থেকে গৌরবের বাবা ফোনটা নিয়ে বলে কাল কোটি কোটি টাকার মাল কনসাইনমেন্ট হবে তোমাদের গোডাউনে। এই কথা বলে ফোনটা রেখে দেওয়ার পর তটিনী পরশুরামকে বলে কাল নাকি আমাদের গোডাউনটায় অনেক কোটি কোটি টাকার মাল চালান হবে, তোমাকে বলছে রান্না বান্না করতে যাতে তুমি ওখানে যেতে না পারো। পরশুরাম বলে আমি যেতে পারবো না তো কি হয়েছে, তুমি বলরাম মায়া মিলে যাবে। পরের দিন তটিনী লাট্টু পিকোকে 2টো করে পিগি ব্যাংক দেয় যাতে তারা এর মধ্যে কিছু কিছু করে টাকা সংগ্রহ করে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে। সেই মুহূর্তে তটিনীর বোন এসে তটিনীকে ডেকে নিয়ে যায় নন্দিনী আর গৌরব দিরাগমনে এসে গেছে বলে। এরপর নন্দিনী আর গৌরবকে বাড়ির বড়রা বরণ করে নেয়। তার মধ্যে ভূমিকা পরশুরামকে সবার জন্য কফি বানাতে বললে তটিনী বলে তুমি প্রতিশোধ নিচ্ছ? ভূমিকা বলে হ্যাঁ নিচ্ছি, ও আমার বরকে দিয়ে অফিসে সবার জন্য কফি বানানো করিয়েছে। এসব কথার মধ্যে পিকো বলে তোমরা আমার পাকে নিয়ে মজা করছো। তখন পরশুরাম বলে বাড়ির কাজ করব, এর মধ্যে তো মজাই আছে তাই না? এই বলে পিকোকে বোঝায়। এরই মধ্যে তটিনীকে মায়া ফোন করে বলে এখানে কয়েক ঘন্টার মধ্যে মাল ঢুকবে, তারপর নদী পথে বড় কোম্পানির শিপিং কোম্পানির শিপে করে ওরা চলে যাবে কোটি কোটি টাকার বেআইনি মাল। তখন তটিনী বলে আটকে দেব আমি, আমার বর প্রথমবার আমার ওপর একটা দায়িত্ব দিয়েছে, এবারে কর্ণ চ্যাটার্জি দেখবে আর পাবলিকও দেখবে, শুধু হাতাখুন্তি নয় রিভলভারও চলে।